ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত বাণী দিয়ে যে গীতা গ্রন্থ, সেই গ্রন্থের প্রত্যেকটা শব্দই যেন মানব জাতির কল্যাণের জন্য, দৈনন্দিন জীবনে মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে কর্ম করতে হবে, আচার আচরণ কেমন হবে, ব্যবহার কেমন হবে, জাগতিক কর্ম এবং আধ্যাত্মিক কর্ম দুটো কর্মই কিভাবে করতে হবে এবং এই দুটো কর্ম একসঙ্গে করে কিভাবে নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত রেখে নিত্যদিনে জীবনযাপন করতে হবে, সেই বিষয়গুলো গীতাতে খুব পরিষ্কার এবং স্পষ্ট রূপে বলা আছে। ভগবান মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এই অবদান রেখে গেছেন যে গীতা যদি ভালো করে পড়ে বোঝা যায়, এবং শুধু পড়লে বা বুঝলেই হবে না, দৈনন্দিন জীবনে সেটা যদি কাজে লাগানো যায়, পালন করে চলা যায়, তবেই গীতার পড়ার, শোনার, বোঝার এবং নিজের জীবনে পালন করার সার্থকতা আসে। আজ আমরা যেই আলোচনার মধ্যে যাব সেটা হলো গীতার ৪র্থ অধ্যায়, যেটাকে বলে জ্ঞান যোগ। জ্ঞান যোগের ১৬ নম্বর শ্লোকের আলোচনা এবং ব্যাখ্যার মধ্যে যাব। ১৫ নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আলোচনা ব্যাখ্যা দুটোই হয়েছিল। আজকে ১৬ নম্বর থেকে শুরু করছি। ১৫ নম্বর শ্লোকটা নিয়ে পরপর দুটো ক্লাস হয়েছে, সেই জন্য আজকে ১৬ নম্বর থেকেই শুরু হচ্ছে। ১৫ নম্বরে ভগবান বলেছিল যে মহাপুরুষেরা বা পূর্ব যুগে জ্ঞানী ব্যক্তিরা, পণ্ডিত ব্যক্তিরা বা যারা এদিক ওদিক দুদিক রেখেই কর্ম করে ঈশ্বরের কাছে পৌঁছেছিল, সেই রকম মানুষের কথা ভগবান বলেছিলেন যে তারা কিভাবে কর্ম করত সেইটাকে জানতে বা বোঝার জন্য ভগবান বলেছিলেন। সেই নিয়ে ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে যে প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে ভক্তদেরকে, গৃহী ভক্ত যারা, তাদেরকে এদিক ওদিক দুদিক সমান রেখেই কর্ম করে চলতে হয়। জীবনের প্রথম থেকেই এইভাবে দুদিক সমান রেখে কর্ম করে চলতে চলতে একটা সময় পরে সেই ভক্ত ঈশ্বরের কৃপায় নিজেই বুঝতে পারে যে এবার এদিকটা কমিয়ে দিয়ে ওদিকটা বাড়াতে হবে। এদিক মানে হলো সংসারের দিক, ওদিক মানে হলো ঈশ্বরের দিক। তো বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করা। তো যখন এদিক ওদিক দুদিক রেখে চলতে হয়, তখন বিষয় কর্ম করতে হবে, আবার আধ্যাত্মিক কর্ম করতে হয়। করতে করতে এইভাবে বেশ কিছু বছর যাওয়ার পর যখন ধরে নেওয়া হয় যে ৫০ বছর হয়ে যায় একটা মানুষের জীবনে, তখন কি করতে হয়, ৫০ বছরের পর থেকে এদিক মানে সংসারের দিকটা আস্তে আস্তে কমিয়ে দিয়ে ওই দিক ঈশ্বরের দিকটির জন্য সময় বাড়িয়ে দিতে হয়। অর্থাৎ সংসারকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে তা না, সংসারের যে কর্মগুলো আপনি এতদিন করেছিলেন তার জন্য যত সময় দিতেন, সেই সময়গুলো আস্তে আস্তে কমাতে হবে জাগতিক এবং সাংসারিক পারিবারিক কর্মের জন্য। সেখান থেকে সময় কমিয়ে বা সময় বাঁচিয়ে সেটা ওই দিক, অর্থাৎ পারমার্থিক দিকে, আধ্যাত্মিক দিকে দিতে হবে। তাহলে এই দিকে সময় কমিয়ে দিলে ওই দিকে সময় বাড়াবেন,
তাহলে কি হবে, এই দিকটা আস্তে আস্তে কমে গিয়ে ওই দিকটা বেড়ে যাবে। ঠাকুরের বলার অর্থ এটাই যে এই দিকটা আস্তে আস্তে কমিয়ে দিয়ে ওই দিকটা বাড়িয়ে দিলে কি হবে, একটা সময় আপনি নিজেই বুঝে যাবেন যে শ্রীমা সারদা দেবীর কথাতে আছে যে এই মন দিয়েই তো আমাদের সব হয়। তো একটা সময়ে দেখা যায় যে এই মনই আমাদের গুরু হয়ে যায়, অর্থাৎ মনই আমাদেরকে ঠিক কোনভাবে চলতে হবে সেটা আগের থেকেই জানিয়ে দেয় বা বুঝিয়ে দেয়। তাই মনই আপনাকে বলে দেবে যে না, এখন সাংসারিক কর্তব্য কর্মগুলো ধীরে ধীরে ছেড়ে দিয়ে এখন ঈশ্বরের দিকে যেতে হবে। মনও চলো নিজে নিকেতনে। এই নিজ নিকেতনে ফেরার যে টান, যে আকর্ষণ, যে ইচ্ছা, সেটা যতদিন না মানুষের মনে আসবে ততদিন জানবেন এই জাগতিক সাংসারিক দিক থেকে বৈষয়িক দিক থেকে মানুষ কিছুতেই মনটাকে ঈশ্বরের দিকে নিতে পারে না। যতই দীক্ষা হোক, যতই সাধুসঙ্গ করুক, আর যতই মহারাজদের কথা শুনুক, তার মনের থেকে যতক্ষণ না নিজ নিকেতনে যাওয়ার ইচ্ছা আসবে, মনের থেকে যতক্ষণ না তার সেই আকর্ষণ টান আসবে যে না, আমাকে এসব ছেড়ে নিজ নিকেতনে যেতে হবে। নিজ নিকেতন কি, যদি এখনকার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলা হয়, তাহলে নিজ নিকেতন মানে হলো রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে রামকৃষ্ণ লোক, সারদা লোক। এটা হলো আমাদের নিজ নিকেতন। তো ওইখানে যখন আমরা যাব, তখন কি আমরা সঙ্গে করে সংসার নিয়ে যাব, নাকি আমাদের জাগতিক কাজকর্ম বিষয়কর্ম নিয়ে যাব? সব কিছু ছেড়ে যেতে হবে। ভগবান গীতাতে বলেছেন, আমরা পরে পাবো, যে তুমি কি নিয়ে এসেছো সঙ্গে করে, আর সঙ্গে করে কি নিয়ে যাবে। তুমি যা পাচ্ছ সবই তো এখান থেকেই পেয়েছো, এবং তোমাকে সব এইখানেই ছেড়ে চলে যেতে হবে। কিচ্ছু তুমি সঙ্গে নিয়ে আসোনি, কিচ্ছু তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। এটা কোন ক্ষেত্রে বলেছে ভগবান? এটা জাগতিক সাংসারিক এই বিষয়বস্তু সম্পর্কে বলেছে। ধন সম্পত্তি, বিষয় আশয়, সন্তান সন্ততি, নাতি নাতনি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কি আপনি সঙ্গে করে এনেছিলেন একবার ভাববেন তো? কিছুই আনেননি, সবই তো এখানে পেয়েছেন। আর যখন যাবেন তখন এগুলো সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তাহলে আমাদের যদি গন্তব্যস্থল সেটাই হয় যে সেই নিজ নিকেতনে আমাদের যদি একা একাই ফিরতে হয়, কিচ্ছু যদি আপনার না নিয়ে যেতে পারি, তাহলে আমরা কেন এগুলোর প্রতি এইরকম আঠার মতন আটকে থাকব? কেন এগুলোকে ছাড়তে পারবো না? এগুলো ছাড়তে হবে মন থেকে। ছাড়া মানে কি আপনি ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন, সেটা ছাড়া মনে করলেন, তা নয়। ছাড়া মানে হলো মন থেকে ছাড়া। মানুষের সংসার কোথায়? মানুষের সংসার তো মনে। মানুষের পরিবার পরিজন, বিষয় সম্পত্তি যাই বলুন, সেগুলো তো মনের ভিতরে। সেগুলোকে ছাড়তে হবে। সেগুলোকে ছাড়লে তখন মন ফাঁকা থাকে না, তো কিছু না কিছু নিয়ে থাকতে চায়। যখন ওগুলোকে সরিয়ে দেবেন, তখনই সেই মনের ভেতরে আধ্যাত্মিকতা, অর্থাৎ গুরুমন্ত্র জপ করা, গুরুবাক্য পালন করা, সাধু সঙ্গ করা, সাধু বাক্য শোনা এবং শাস্ত্র পাঠ করা, পূজা অর্চনা করা, সাধনা আরাধনা করা, এইগুলো তখন চলে আসবে মনের ভিতরে। তখন কি হবে? মন ওইগুলোর মধ্যেই ব্যস্ত থাকবে। যেগুলো নিয়ে এতদিন মন ব্যস্ত ছিল, যখনই আপনি চিন্তা ভাবনা করে নিজস্ব বুদ্ধি দ্বারা ধীরে 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 সেগুলো মন থেকে সরিয়ে দেবেন, সহজে সরতে চাইবে না মন। কেন চাইবে না জানেন? মন বলবে, আরে এতদিন তো আমি এগুলো নিয়েই ছিলাম, আমি তো এর মধ্যেই বেশ ভালো ছিলাম, কেন আমাকে সরিয়ে দিচ্ছ? তুমি এটা আমাকে সরাতে যেও না, এটা তোমার অসুবিধা হবে, তুমি থাকতে পারবে না এগুলো ছাড়া। তুমি আমাকে কখনো মন থেকে তোমার মধ্যে থেকে সরিয়ে দিও না, এগুলো রাখতে দাও, এগুলো রাখলেই তুমি ভালো থাকবে। এই মনের কথায় যদি আপনি চলতে শুরু করেন, তাহলে জানবেন যে এই মনই আপনাকে এই মনুষ্য জীবন থেকে নিম্ন স্তরের জীবনে নিয়ে চলে যাবে। কিন্তু এই মনের কথা যদি না শুনে আপনি এই বিষয় আশয়, কামনা বাসনা, লোভ লালসা, এগুলো মন থেকে সরিয়ে দিয়ে যদি মনের ভেতরে পারমার্থিক অর্থাৎ ঐশ্বরিক জিনিসগুলোকে স্থান দিতে শুরু করেন, প্রথম প্রথম মন সেগুলো নিতে চাইবে না, কিন্তু জোর করে দিতে হবে। দিতে দিতে, একটু একটু করে দিতে দিতে একটা সময় এমন হবে যে মন সেইগুলোই নিয়ে থাকবে।
যেমন কি হয় জানেন, যখন আপনার অসুখ হয়েছে, অসুখের সময় আগে ছিল এমন ওষুধ দেওয়া হতো যেগুলো খেলে একবার খেলে আর দ্বিতীয়বার খেতে ইচ্ছে করতো না, কিন্তু সেগুলো জোর করেই খাওয়ানো হতো তাকে। কেন? এইটা খেলেই তার সেই অসুখটা ভালো হবে। কবিরাজ বলতো দরকার হলে তার হাত পা ধরে মুখ হা করিয়ে তার মুখের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে সে ওটা খায়, ওটা না খেলে সে ভালো হবে না। সুতরাং মন এই বিষয় আশয় নিয়ে থাকতে থাকতে, জাগতিক সবকিছু নিয়ে থাকতে থাকতে, এই ভোগ সুখের মধ্যে সে এমন কিছু পেয়ে গেছে, সেগুলো ছেড়ে আর কিছুতেই অন্যদিকে যেতে চাইছে না। তাই একরকম জোর করেই মনকে নিয়ে যেতে হবে। এবার ধীরে ধীরে মন থেকে এগুলো সরিয়ে যখন আপনি পারমার্থিকতা এনে দেবেন, তখন মন যখন এটা স্বাদ পেয়ে যাবে না, তখন আর বিষয়ের দিকে যেতে চাইবে না। তখন মন দেখবে, আরে আমি আগে যেগুলো নিয়ে থেকেছি তার থেকে তো এগুলো অনেক ভালো। আগে যেগুলো নিয়ে থেকেছি তার মধ্যে সুখ শান্তি আনন্দ পেয়েছি সেটা খুবই কম, কিন্তু তার তুলনায় দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত প্রচুর, অপমান প্রচুর পেয়েছি। কিন্তু এখন যেটা নিয়ে রয়েছি সেটার মধ্যে তো সুখ শান্তি আনন্দ দিব্যানন্দ নিয়ে আছি, এর মধ্যে তো কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বলে কিছু নেই। সুতরাং এটা নিয়ে থাকাই তো ভালো। তখনই মন এই আনন্দে সর্বদা ডুবে থাকতে চায়। এই যে আনন্দে সর্বদা ডুবে থাকা, এটাকেই বলে দিব্যানন্দ, অর্থাৎ একটা ঐশ্বরিক আনন্দ মনের ভিতরে চলে আসে। তো এই আনন্দের স্বাদ যখন মন পেয়ে যায়, তখন আর অন্য কোনো আনন্দের দিকে মন যেতে চায় না। মন সর্বদা সেই আনন্দেই ডুবে থাকতে চায়। তো এই আনন্দটা বা এই যে নেশা, এটাকে বলে একরকম নেশা, ঐশ্বরিক নেশা। জাগতিক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই নেশাগ্রস্ত। যদি এই কথাটা শুনে মনে হবে যে মহারাজ এটা কি কেমন কথা হলো, জাগতিক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই নেশাগ্রস্ত? অবশ্যই তাই। নেশা মানে কি? নেশা মানে হলো কোনো একটা জিনিসের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা টান, সেটা ছাড়া সে থাকতে পারছে না। যারা পান খায়, অতিরিক্ত পান খেলেই বলা হয় পানের নেশা। যারা সিগারেট খায়, অতিরিক্ত সিগারেট খেলেই বলা হয় সিগারেটের নেশা। যারা মদ খায়, অতিরিক্ত মদ খেলেই বলা হয় মদের নেশা। তো ঠিক তেমনি এইরকম বিভিন্ন রকম নেশা মানুষের মধ্যে আছে। শুধু যে এগুলোই নেশা, অন্যগুলো নেশা নয় তা নয়। যেমন যারা অতিরিক্ত গান করতে ভালোবাসে, সর্বদা গানের মধ্যে থাকে, তাদের কি বলা হয়? দেখো, ওর না খুব গানের নেশা। যারা পড়াশোনা করতে ভালোবাসে, অতিরিক্ত পড়াশোনা করে, বলা হয় ও পড়ার নেশা। ঠিক তেমনি দেখবেন প্রত্যেকটা মানুষের ভেতরেই কোনো একটা জাগতিক কিছুর প্রতি নেশা থাকেই থাকে। কেউ অতিরিক্ত রান্না করতে ভালোবাসে, খুব ভালো ভালো রান্না প্রায় প্রতিদিনই করে, রান্নাঘরে অনেক সময় কাটায়, বলা হয় তার রান্নার নেশা। কেউ সেলাই করতে ভালোবাসে, বলা হয় তার সেলাইয়ের নেশা। কেউ বেশি কথা বলতে ভালোবাসে, বলা হয় তার কথার নেশা। তার মানে কি? যখনই দেখবেন একটা মানুষ প্রয়োজনের অতিরিক্ত কিছু করছে, তখনই সেটাকে নেশা বলা হয়। কিন্তু এই নেশাগুলো একটা আশ্চর্যের ব্যাপার, দেখবেন জাগতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে। আধ্যাত্মিক ক্ষেত্রে নেশা খুব কম দেখা যায়। দেখবেন খুব কম শুনবেন, হয়তো কানের ভিতরে এই শব্দটা খুব কমই আসে, যে দেখো দেখো ওর না খুব জপের নেশা, খুব জপ করে। ওর না খুব ধ্যানের নেশা, ধ্যান করে। ওর না খুব পূজার নেশা, প্রায় সময় পূজার মধ্যে থাকে, পূজার কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওর না খুব আধ্যাত্মিক ধর্মগ্রন্থ পড়ার নেশা। এই জিনিসগুলো মানে ধর্মীয় সংক্রান্ত নেশা, এটা খুব কমই মানুষের মধ্যে দেখা যায়। একমাত্র যারা এই ঐশ্বরিক আনন্দ লাভ করতে পারে, ঈশ্বরের দিকে যাদের মন চলে যায়, যারা ঈশ্বরের কাছে না গিয়ে, ঈশ্বরেরকে প্রণাম না করে, তার নাম জপ না করে, তাকে পূজা না করে, তার প্রার্থনা না করে থাকতে পারে না, যারা সর্বাগ্রে ঈশ্বরকে রেখে জীবন যাপন করে,
তাদেরই মধ্যে এই আধ্যাত্মিক নেশা কিছু না কিছু দেখা যায়। জানবেন, অনেক জন্মের পুণ্য ফলে, কোটি জন্মের ভাগ্যের ফলে এই আধ্যাত্মিক নেশা তৈরি হয়। সহজে এই নেশা তৈরি হয় না। যদি বলেন কেন হয় না মহারাজ, তার কারণ মানুষ জাগতিক এক বা একাধিক নেশাতে এত ব্যস্ত থাকে, তাতেই তার বেশি সময় চলে যায়। সেই কারণে সে আধ্যাত্মিক নেশা বা ধর্মীয় নেশা কিছু করার সময় পায় না। ওই নেশাগুলো করতে হলে সময় দিতে হবে, তো সেই সময় সে পায় না, তাই সে এই নেশা করতে পারে না। সুতরাং জানবেন যে যদি এই জীবনে আধ্যাত্মিক নেশায় কোনো একটা কিছু, হয় গানের, নয় পূজার, নয় ধর্মগ্রন্থ পাঠের, নয় ভজন কীর্তন করার, না হয় জপ করার, না হয় অনেক সময় ধরে প্রার্থনা করার, এইরকম কোনো একটা আধ্যাত্মিক নেশা যদি তৈরি করতে পারেন, জানবেন ভগবান শুধু আপনার হাত ধরে রাখবে না, আপনাকে কোলে বসিয়ে রাখবে। কিন্তু এই একটা আধ্যাত্মিক নেশা তৈরি করুন, যাতে লোকে বলে যে দেখো ওর কেমন এই নেশাটা হয়েছে, এর না খুব জপের নেশা, এর না খুব পূজা করার নেশা, এর না খুব প্রার্থনার নেশা, এর খুব ভজন কীর্তন করার নেশা। এইরকম একটা নেশার কথা মানে হলো বদনাম, তাই তো? এরকম একটা বদনাম নিন না। এমনিতেই তো মানুষ বদনাম করতে থাকে, ভালো কিছু করলেও বদনাম করে, তাহলে এরকম আধ্যাত্মিক কিছু নেশা করার বদনাম নিলে কি অসুবিধা? ঠাকুরকে দেখে ঠাকুর যখন ভাবে টলতে টলতে যেত, মায়ের মন্দিরে যেতে যেতে ঠাকুরের ভাব হয়ে যেত। মায়ের মন্দির থেকে যখন ফিরে আসতো, তখন ঠাকুর টলতে টলতে ভাবে টলতে টলতে ফিরে আসতো। অন্য যে কোনো মানুষ দেখেই মনে করবে যে নিশ্চয়ই ইনি মদ খেয়েছেন, এই ব্যাটার মদের নেশা হয়েছে, সেই জন্য সে টলতে টলতে আসছে। কিন্তু সত্যি কি সেটা তাই? বদনাম তো তাকে দেখে মানুষ করে দিল, কিন্তু তার নেশাটা কিসে? যারা এটা বদনাম করছে, তারা যখন জানবে যে এটা ঈশ্বরের নামের নেশা, মায়ের নামের নেশা, তখন তারা নিজেরাই লজ্জা পেয়ে যাবে। সুতরাং এই নেশার বদনাম হোক, সবাই বলুক, কিন্তু তবুও জানবেন যে আপনি এই একটা আধ্যাত্মিক নেশা করে মানুষের বিচারের না গিয়ে ভগবানের বিচারের কথা চিন্তা করুন। মানুষের বিচার তার স্বার্থ দেখে হয়, কিন্তু ভগবানের বিচার নিঃস্বার্থ বিচার। সেই বিচারের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই আমরা জানি আধ্যাত্মিক নেশার দ্বারা ভগবানের সঙ্গে নিজেকে নিত্যদিন যুক্ত রাখতে পারি। এবার একটা ঘটনার মধ্যে আসি। আমি তখন ছিলাম ডিব্রুগড়ে। তো ডিব্রুগড় আশ্রমে যখন ছিলাম, তখন একদিন একজন ভদ্রমহিলা, তিনি আমাদের আশ্রমেরই ভক্ত, তিনি আশ্রমে এসেছেন। এসে ঠাকুর প্রণাম করে তিনি বাইরে বেরিয়ে আমাকে দেখেছেন। আমি তখন একটু বারান্দায় চেয়ারে বসে একটু ফল খাচ্ছিলাম। তো সেই সময় তিনি এসেছেন, প্রণাম করেছেন। তো আমি তাকে একটু প্রসাদ দিয়েছি। তো সে প্রসাদ খেতে খেতে বলছে, মহারাজ আমার একটু কথা ছিল আপনার সঙ্গে, আমি কি দু একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি? আমি বললাম যে হ্যাঁ, আপনি প্রসাদ খেয়ে নিন, তারপরে জিজ্ঞেস করবেন। তো তিনি প্রসাদ খেয়ে আমাকে জিজ্ঞেস করছেন যে মহারাজ আমি একটা খুব সমস্যার মধ্যে পড়েছি। তো আমি বললাম যে কী সমস্যা? তো বলছে আমার দীক্ষা হয়েছে কয়েক বছর হলো, বছর 4-5 হয়ে গেছে। তো আমার এখন ঠাকুর ঘরে একটু বেশি সময় লাগে।
আমি ঠাকুর ঘরে ঢুকি, একটু পূজা করি, জপ করি, এসব করতে করতে ঠাকুর ঘর থেকে বেরোতে একটু বেশি সময় লাগে। তো আমি বেরিয়ে যা যা আমার কর্তব্য কর্ম আমি সবই করে ফেলি। তো আমি বললাম যে, তো তাতে কি অসুবিধা কি হলো? আপনি করছেন সবই তো ঠিকই ঠাক করছেন, তাহলে সমস্যা বা অসুবিধা কোথায়? বলছে সমস্যা বা অসুবিধা হলো যে বাড়িতে যে আমি তাদের মানে যেই নামে সম্বোধন করা হয় সেগুলো বলছি না, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা ঠিক এটাকে ভালোভাবে দেখছে না, এটা নিয়েও কথা শোনাচ্ছে। হ্যাঁ, ঠাকুর ঘরে এত কি, এত কেন সময় লাগে, এতক্ষণ কি, আমরাও তো ঠাকুর ঘরে যাই, কই আমাদের তো এত সময় লাগে না, কোনো কাজ ঠিকভাবে হয় না, এই সময় ঠিক রাখে না, এই নানা রকম কথা শোনাতে থাকে। তো তিনি এবার মুশকিলে পড়ে গেছেন, কি করবেন। সে ঠাকুর ঘরে ঢুকে ভাবে যে, আমাকে বলছে মহারাজ আমি ভাবি যে ঠাকুর ঘরে ঢুকে তাড়াতাড়ি বেরিয়ে আসবো, কিন্তু পারি না, মন সায় দেয় না, ভাবি যে না আরেকটু করি না, আরেকটু করে বেরোবো, আমি আমার যা কাজ আছে আমি ঠিক ওটাকে ম্যানেজ করে নেব, অসুবিধা হবে না। তো এইভাবে আমার প্রায় দেরি হয়ে যায়, তারপরে আমাকে কথা শুনতে হয় নানা রকম। তো আমি কি করব মহারাজ, আমার তো মন ওইখানে চায় যে একটু বেশি পূজা করে, একটু বেশি জপ করি, একটু ঠাকুর ঘরে বেশি সময় থাকি, কিন্তু এই সাংসারিক পারিবারিক কারণে এত কিছু শুনতে হয়, অনেক কটু কথা শুনতে হয়। তো আমি কি করব এখন, এটা আমি জানতে চাই। তো আমার কথাটা শুনে একটু অবাকও লাগলো, লেগে তখন আমি কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম যে দেখুন, আপনি ঠাকুর ঘরে গিয়ে যেই সময়টা অতিবাহিত করছেন, তো সেই সময়টা তো ভগবানের জন্য দিচ্ছেন, বাদ বাকি সাংসারিক কাজকর্ম করছেন। তো ভগবানের জন্য যেই সময়টা আপনার দেওয়া, সেটার জন্য কতটা সময় লাগে, সেই সময়টা আপনার সকাল থেকে ওই সময়টুকু মধ্যে করার চেষ্টা করছেন আপনি, কিন্তু আমার মনে হয় ওই সময়ের পার হয়ে গিয়েও আপনাকে আরো বেশি সময় লেগে যাচ্ছে। বলছে হ্যাঁ মহারাজ, সেটা তো হয়। তো আমি বললাম, তাহলে দেখুন, মনের ভিতরে অশান্তি রেখে, কেননা কেউ কিছু বললে সেটা তো মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, তার মনটা খারাপ হয়ে যায়। ঠাকুর ঘর থেকে বেরিয়েই যদি আপনাকে কথা শুনতে হয়, তাহলে ঠাকুর ঘরে যেই মন নিয়েছিলেন সেটা তো নষ্ট হয়ে গেল। তো মনের ভিতরে তোলপাড় চলতে থাকে, আবার কিছু বলতেও আপনি পারছেন না, বললেও অশান্তি শুরু হয়, তখন কি করা? তখন আমি বললাম, আপনি একটা কাজ করবেন, আপনি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে গিয়ে কিছুটা সময় দিয়ে দেবেন, আর এই পুজোর জন্য অল্প সময় দিন। আপনার ঠাকুর ঘরে একটা ঘড়ি রাখুন, সেই ঘড়িটা দেখবেন যে না, আমাকে এই টাইমের মধ্যে ঠাকুর ঘরের পুজো শেষ করে বেরোতে হবে। আর আগের যে সময়টা, যেটা আপনি বলছিলেন ঠাকুর ঘরে জব করেন, সেটা সকালবেলা সেরে ফেলবেন। সকালবেলা উঠে ঠাকুর ঘরে কাজটা সেরে নিয়ে বেরিয়ে সংসারের যা বাসি কাজ যেগুলো আপনারা বলেন সেই সব করে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকবেন, পুজোটা করে নিয়ে বেরিয়ে আবার সংসারের কাজ শুরু করবেন। আমার মনে হয় আপনি সকালবেলা একবারে সব কিছু সেরে তারপরে ঠাকুর ঘরে ঢোকেন। বলছে হ্যাঁ মহারাজ, আমি তো তাই করি, আমি স্নান করে ঢুকি। আমি বললাম না, এখানে আপনাকে একটু চেঞ্জ করতে হবে, তাহলে দেখবেন এই অসুবিধাটা চলে যাবে। তো আমার কথা শুনে উনি তাই করলেন। কিছুদিন পরে এসে বললেন যে মহারাজ এখন ঠিক আছে, এখন বেশি কথা শুনতে হয় না। তো আমি বললাম বেশি কথা শুনতে হয় না মানে? বলছে না, শুনতে হয়, কিন্তু আগের থেকে অনেক কমেছে। তো আমি বললাম দেখুন, এই জগৎ সংসারের নিয়মই তাই। আপনি যেমন আপনার এই ঠাকুর ঘরে বেশিক্ষণ থাকা, পূজা করা, জপ করা, ঠাকুরের কাজ করা, এটা একটা আপনার নেশা। তো এই নেশার জন্য আপনাকে কথা শুনতে হচ্ছে, ভালো নেশা, তবুও কথা শুনতে হচ্ছে। আবার খারাপ কিছু করলে তার জন্যও কথা শুনতে হয়। কিছু মানুষ থাকে
তারা কথা শোনাতেই ভালোবাসে। কেন শোনায় তারা? এটা যদি প্রশ্ন আসে, তার উত্তর ভগবান দিচ্ছেন। কি বলছেন ভগবান? ভগবান বলছেন, কিং কর্ম কিম অকর্ম ইতি কবয় অপি অত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ গত্বা মোক্ষসে অশুভাৎ। কত সুন্দর কথা ভগবান বলে দিলেন। ঠিক ঠিক উত্তর ভগবান দিয়ে দিলেন। বললেন, কিম কর্ম কিম অকর্ম ইতি কবয় অপি অত্র মোহিতাঃ। 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কর্ম কি, অকর্মই বা কি, এ বিষয়ে জ্ঞানী মানুষগণ মোহগ্রস্ত হন। তারপরে বললেন, তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ গত্বা মোক্ষসে অশুভাৎ। সেই হেতু ভগবান অর্জুনকে বলছেন, অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতিকেই বলছেন যে তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি, সেই হেতু আমি তোমাকে সেই কর্মের কথা বলবো, যজ গত্বা মোক্ষসে অশুভাৎ, যেটা জানলে বা যেটা শুনলে তুমি সমস্ত অশুভ থেকে মুক্তি লাভ করতে পারবে। কি সুন্দর কথা ভগবান বলছেন দেখুন। মানুষের প্রায় প্রত্যেক ভক্ত পরিবারেই এইরকম ধর্মীয় সংক্রান্ত সমস্যা লেগেই থাকে, কিছু না কিছু থাকেই। কেউ একটু বেশি জপ করলেই তাকে কথা শুনতে হয়, কেউ একটু বেশিক্ষণ পূজা অর্চনা করলেও তাকে কথা শুনতে হয়, কেউ একটু বেশিক্ষণ ঠাকুর ঘরে থাকলে কথা শুনতে হয়, কেউ একটু বেশি আশ্রমে যাতায়াত করলে কথা শুনতে হয়। এই এমনকি শিক্ষিত ভক্ত ফ্যামিলিতেও এগুলো থাকে। কারণটা কি? কেন এগুলো করছে তারা? তারা তো শিক্ষিত জ্ঞানী, তারা কেন এগুলো করছে? তখন ভগবান বললেন, তারা জানে না। কি জানে না তারা? কিম কর্ম কিম অকর্ম ইতি কবয় অপি অত্র মোহিতাঃ। কর্ম কি, অকর্মই বা কি, এ বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হয়ে থাকেন। তারপরে বললেন, ভগবান বলে দিলেন যে হে অর্জুন, এই সম্বন্ধে বা সেই কর্ম অকর্মের যে জ্ঞান, ঠিক ঠিক কর্ম কোনটা অকর্ম কোনটা, এই সম্বন্ধে যে জ্ঞান, সেটা আমি তোমাকে বলবো, এটা আমি তোমাকে জানাবো। এটা শুনলে পরে তুমি এই যে কাজগুলো হয়, সাংসারিক কাজ যেগুলো হয়, এই কাজগুলোর মধ্যে কর্তব্য অকর্তব্য বা কর্ম অকর্মের ভাগ যখন তুমি বুঝে যাবে, তখন এই অশুভ থেকে বা এইরকম দোষ থেকে, বদনাম থেকে বা এইরকম কথা শোনার থেকে তোমরা মুক্ত হতে পারবে। কেন মুক্ত হতে পারবে? তার কারণ তখন এটা জানলে পরে বোঝা যাবে যে এরা যেটা বলছে সেটা তারা না জেনে বলছে। তারা ঠিক ঠিক কর্মটা সম্বন্ধে জানে না, কর্মের ধারণা বা কর্মের জ্ঞান তাদের মধ্যে নেই। তারা যেটা কর্ম, ঠিক ঠিক কর্ম, সেটাকেই অকর্ম বলছে, আর যেটা অকর্ম সেটাকেই কর্ম বলছে। এই রকম উল্টো বুঝলি রাম হয়ে আমাদের এই সংসার পরিবারের বেশিরভাগ মানুষই তাদের দৈনন্দিন জীবনযাপন করে। সেই জন্যই তারা এই রকম কথা বলে। তো সুতরাং আমরা এখন ভগবানের এই কথার ব্যাখ্যার মধ্যে যাব। তাহলে এই যে ভগবান বললেন যে কর্ম কি, অকর্মই বা কি, এ বিষয়ে জ্ঞানীগণ বা জ্ঞানী ব্যক্তিরাও মোহগ্রস্ত হন। পণ্ডিতরা বলুন, জ্ঞানীরা বলুন, তারা মোহগ্রস্ত হন। প্রশ্ন হলো যে কেন তারা মোহগ্রস্ত হন? তারা তো জ্ঞানী পণ্ডিত মানুষ,
তাদের তো এগুলো সব জানার কথা, তাদের তো মোহগ্রস্ত হওয়ার কথা নয়। কিন্তু এই কর্ম এবং অকর্ম এই দুটোর ব্যাপারে তারা মোহগ্রস্ত হয়ে যান কেন? আর মোহগ্রস্ত হলে কি হয়? এই প্রশ্নগুলো মনে আসে। আর তারপরে ভগবান বলছেন যে না, এই নিয়ে চিন্তা করার দরকার নেই। অর্জুনকে বললেন যে অর্জুন, এই সম্বন্ধে আমি তোমাকে বলবো যে এই যে কর্মের কথা, এটা কর্ম কি অকর্ম কি, এই নিয়ে যেসব পণ্ডিতরা বা জ্ঞানী ব্যক্তিরা মোহগ্রস্ত হন, সেটা নিয়ে আমি তোমাকে জানাবো। অর্থাৎ ভগবান স্বয়ং নিজে বলবেন। তো ভগবান বললেন যে আমি নিজে বলবো। অর্থাৎ এই নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, মায়া মোহের মধ্যে পড়ে মানুষ বুঝতেই পারে না কোনটা কর্ম আর কোনটা অকর্ম, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ধর্ম কর্ম, অর্থাৎ ধর্মকে সঙ্গে রেখে কর্ম, অর্থাৎ কোন কর্মের মধ্যে ধর্মটা থাকে, আবার অকর্ম কোনগুলো, অর্থাৎ কোন কর্মগুলোর মধ্যে ধর্ম থাকে না, ধর্মবিহীন কর্ম। এইসব নিয়ে একটা মোহের সৃষ্টি হয়। কেন মানুষ এরকম মোহগ্রস্ত হয়? সাধারণ মানুষ তো হয়ই, সাধারণ মানুষের তো কোনো কথাই নেই, কিন্তু জ্ঞানীরাও কেন হয়, পণ্ডিতরাও কেন হয়? এটা হলো, এই প্রশ্নটা ভগবান রেখে দিলেন। তারপরে নিজে অর্জুনকে বলছেন এবং অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে ভগবান বললেন যে সেই যে কর্ম অকর্মের যে ভেদ, সেটা আমি বলবো, যেটা জানলে শুধু অর্জুন নয়, যে মানুষ এটা ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে, সে এই সাংসারিক সকল অশুভ কর্মের থেকে মুক্তি লাভ করতে পারবে। নিত্যদিন মানুষ যত কর্ম করে তার মধ্যে দুটো ভাগ থাকে, শুভ অশুভ, পাপ পুণ্য, ভালো মন্দ এবং ধর্ম অধর্ম, এগুলো সব মিশে থাকে। সুতরাং এর থেকে অশুভ, পাপ, মন্দ এবং অধর্ম এগুলোকে সরাতে হয়। কিভাবে সেটা সম্ভব, সেটা ভগবান বলে দেবেন। আর এই যে প্রশ্নটা রাখা হলো, সেটারও উত্তর আমরা পাব এর আগামী দিনের, অর্থাৎ আগামী মঙ্গলবার যে ক্লাস হবে, সেই ক্লাসে এই প্রশ্নের উত্তর আগে আমরা জানব, তারপরে ভগবানের উত্তরের আমরা জেনে নেব। প্রশ্ন হলো, তার তো উত্তর থাকবে, সেটা জাগতিক চিন্তা ভাবনা দিয়ে সেটা কি উত্তর হয়, এবং তারপরে ভগবান কি বলছেন এটা আমরা জানব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।